হ্যালো এভরিওয়ান, আমি যেমনটা তোমাদের বলেছিলাম যে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ধীরে ধীরে তোমাদের প্র্যাকটিস সেটগুলো নিয়ে আসবো। আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স। যারা এখনও দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স তুমি তোমার এই পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পারো। আজকে আমরা প্র্যাকটিস সেট আলোচনা করব মেকানিক্সের উপরে। 10টা খুব সহজ সহজ কোশ্চেন আছে যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আশা করি প্রত্যেকেই পারবে। যারা পারবে তারা ভিডিওটিকে পজ করে 3টে কোশ্চেন তোমার সামনে থাকবে, ট্রাই করবে, তারপরে আমি যখন অ্যান্সার করব মেলাবে যে তুমি ঠিকঠাক পারছো কি না। আমি অ্যান্সারগুলোকে এক্সপ্লেন করে তোমাদের বোঝানোর চেষ্টা করব, কেন কি এটা সায়েন্স, একটু বুঝিয়ে বললে আমাদের মাথায় সেট হয়ে থাকবে, তাই তো? ওকে, শুরু করা যাক। দেখো, প্রথমে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। আমরা জানি আমাদের ফিজিক্সে 7টে কিন্তু ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস আছে। এখানে 4টে অপশন দেওয়া আছে, তোমাকে বলেছে যে কোনটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস মধ্যে পড়ে না। আশা করি এটা একদম খুবই ইজি কোশ্চেন। আমরা জানি টাইম ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, লেন্থ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ওয়েট ইজ নট আ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, মাস ইজ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তারপর চলে আসবো কোশ্চেন নাম্বার 2। ইন ফিজিক্স আর রেডিয়ান পার সেকেন্ড, আমি পড়িয়েছি রেডিয়ান পার সেকেন্ড ইজ আ ইউনিট অফ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার এক্সেলারেশন নাকি অ্যাঙ্গুলার মোমেন্টাম। আশা করি প্রত্যেকে পেরে গেছো। অ্যাঙ্গুলার ভেলোসিটি, রেডিয়ান পার সেকেন্ড। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের মনে আছে? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের শুধুমাত্র হবে তোমার রেডিয়ান, তাই তো? শুধুমাত্র হবে রেডিয়ান। কিন্তু তুমি যদি অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন পেতে চাও তাহলে তোমার হবে রেডিয়ান রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, তাই না? তাহলে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তারপর কোশ্চেন নাম্বার 3-তে চলে আসো। বলছে ফর অ্যান অবজেক্ট মুভিং ইন ইউনিফর্ম সার্কুলার মোশন। ভালো করে খেয়াল করবে, তোমাদের আমি ইউনিফর্ম সার্কুলার মোশন পড়িয়েছি। ইউনিফর্ম মানে একটা সার্কুলার পথে, একটা বৃত্তাকার পথে যখন করে একটা মোশন হবে, কনস্ট্যান্ট স্পিড, একটা নির্দিষ্ট স্পিডে ঘুরে যাচ্ছে ওই স্পিডটা কনস্ট্যান্ট, বাট ভেলোসিটি ইজ নট কনস্ট্যান্ট। ভেলোসিটি কিন্তু ডাইরেকশনের উপর ডিপেন্ড করে, স্পিড কিন্তু ডাইরেকশনের উপর ডিপেন্ড করে না। আমি বারবার করে তোমাদের পড়ানোর সময় বলেছিলাম। ওকে, সো দ্য ডাইরেকশন অফ দ্য ইনস্ট্যান্টেনিয়াস এক্সেলারেশন, দেখো স্পিডটা তোমার কনস্ট্যান্ট, ভেলোসিটি ইজ চেঞ্জিং। ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তার জন্য কি এক্সেলারেশন আসবে। এবার বলেছে ওই এক্সেলারেশনটা কোন দিকে কাজ করবে, ট্যানজেন্ট বরাবর, না ইকুয়ালস টু জিরো হবে, না ওই সার্কুলার মোশনের বাইরের দিকে কাজ করবে, ডাইরেক্টলি রেডিয়ালি আউটওয়ার্ড, নাকি ডাইরেক্টলি টুয়ার্ড ইনওয়ার্ড। আমরা জানি যে যে এক্সেলারেশনটা হয় সার্কুলার মোশনের ক্ষেত্রে সেটা কিন্তু আমাদের ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইনওয়ার্ড, মানে সেন্টারের সেন্টার যে থাকবে না সার্কুলার মোশনের যে সেন্টারটা, সেই সাইডে কিন্তু, মানে আমি যদি তোমাকে ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, ধরো এইটা একটা সার্কুলার ওয়ে। ওকে, ভেলোসিটি একবার এই সাইডে হবে, আবার যখন এই সাইডে আসবে ভেলোসিটি এই সাইডে হবে, আবার যখন এই সাইডে আসবে ভেলোসিটি এই সাইডে হবে, আবার যখন এই সাইডে যাবে ভেলোসিটি এইভাবে। দেখো ভেলোসিটি কিন্তু পরিবর্তন হচ্ছে, স্পিড তোমার কনস্ট্যান্ট, ভেলোসিটি ইজ চেঞ্জিং। ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, এক্সেলারেশন আসবে, এক্সেলারেশন অলসো চেঞ্জিং। এবার বলেছে এক্সেলারেশনটা কোন দিকে কাজ করবে। মাথায় রাখবে এক্সেলারেশনটা এই সেন্টারের দিকে, সবসময় এই বস্তুটিকে সেন্টারের দিকে টানার চেষ্টা করবে, নাহলে তো বস্তুটা বাইরে চলে যাবে না। এই কারণেই তো দেখো আমাদের আমাদের যে আর্থটা সেটা কিন্তু সূর্যের চারিদিকে ঘুরে যাচ্ছে। কেন? সেন্ট্রিপিটাল ফোর্স আছে, সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য এই কাজটা হচ্ছে। তাহলে আমাদের এখানে যে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন ডি, ইনসাইড। বোঝা গেল কথাটা আমি কি বলতে চাইলাম? আর তোমাকে যদি বলতো ভেলোসিটি কি হবে, ভেলোসিটি তোমার ট্যানজেন্ট বরাবর হয়। এই যে লিখেছো না ট্যানজেন্ট টু দ্য পাথ অফ দ্য মোশন, এইখানে কিন্তু তোমার হয়ে যাবে ভেলোসিটি। ট্যানজেন্ট বরাবর তোমার যেটা কাজ করে সেটা হচ্ছে ভেলোসিটি ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছো 3টে কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে এই কোশ্চেনটা করব এবং সঙ্গে আমরা বেশ কিছু কোয়ান্টিটি এবং তাদের ইউনিট সম্বন্ধে জানবো। এগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমি দেখলাম, এইগুলো আমরা পড়েছি কম বেশি, এগুলোর আমাদের ইউনিটগুলো জানতে হবে। আর ইউনিটগুলো থেকে কোশ্চেন আসছে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও আসে, আমি দেখেছি। অলমোস্ট আমরা প্রত্যেকে জানি কোয়ান্টিটি এবং ইউনিটগুলো, বাট তা সত্ত্বেও তুমি এই কোশ্চেনটার অ্যান্সার দিতে গিয়ে কিন্তু একটু প্রবলেমে পড়বে। ভালো করে কোশ্চেনটা পড়ো এবং ট্রাই করো, দেখো তো কোনটা অ্যান্সার হয় তোমার মনে মনে। দেখো এখানে বলেছে টু ফিজিক্যাল কোয়ান্টিটি হ্যাভিং দ্য সেম ডাইমেনশন, ভালো করে মাথায় রাখবে, বলেছে সেম ডাইমেনশন
ডাইমেনশন ইজ নট ইউনিট, সেম ডাইমেনশন। ডাইমেনশন অ্যান্ড ইউনিট ইজ ডিফারেন্ট। কারণ ইউনিট থেকে ডাইমেনশন, ইউনিট আমরা অনেক সময় অনেক রকমভাবে বলি, নিউটন বলি, তোমার হচ্ছে ডাইন বলি, পাস্কেল বলি, বাট এগুলোকে যখন আমি ডাইমেনশনে কনভার্ট করে লিখতে চাইবো, অ্যাকচুয়ালি আমরা যখন ডাইমেনশন লিখতে চাই, ভালো করে খেয়াল করবে, তখন কিন্তু আমাদের মাস দরকার হয়, লেন্থ দরকার হয় এবং টাইমের দরকার হয়। এই তিনটে দিয়ে তো আমরা সাধারণত ডাইমেনশনটাকে লিখি না, এম এল টি, মনে পড়ে এম এল টি, এই তিনটে দিয়েই তো আমরা সাধারণত ডাইমেনশনটাকে লিখি। কিন্তু এখানে তোমাকে বলেছে সেম ডাইমেনশন, সেম ইউনিট বলেনি মাই ডিয়ার। তাহলে তোমাকে এখানে খেয়াল করতে হবে কোনটা হবে সঠিক অ্যান্সার। তোমাকে সেম ইউনিট বললে ডিফারেন্স হতো, কিন্তু সেম ডাইমেনশন বলেছে তার জন্য ডিফারেন্ট হবে। বোঝা গেল কথাটা আমার? আমি এখানে ভালো করে খেয়াল করো, ফোর্স, ভালো করে খেয়াল করবে, ফোর্সের জন্য তুমি যদি একটু খেয়াল করো, ফোর্সের আমরা ইন জেনারেল যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে তোমার নিউটন। নিউটন হচ্ছে বেসিক ইউনিট, কিন্তু নিউটনকে তখন তুমি কিলোগ্রাম মিটার পার সেকেন্ডে কনভার্ট করবে, তখন কিন্তু তোমার এই ফর্মটা চলে আসবে, কিলোগ্রাম ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে তুমি যদি ইউনিট ডাইমেনশন লিখতে চাও, তাহলে তোমার কি হবে, মাস, কিলোগ্রাম মানে কি মাস, আর এম মানে কি লেন্থ, তাহলে এম এল, আর টি টু টি মাইনাস টু হয়ে যাচ্ছে। ইউনিটটা কিন্তু এখানে এম এল টি মাইনাস টু হয়ে যাচ্ছে, কার বলতো, ফোর্স। বোঝা গেল? ঠিক একইভাবে তুমি ধরো এবার এনার্জির জন্য বের করতে চাইবে, তুমি এনার্জির ইউনিট জানো? দেখো আমি এখানে একটু সময় নেব, কেন আমাদের এগুলো শিখতে হবে। এনার্জি ইউনিট আমরা প্রত্যেকে জানি জুল, ওয়ার্কের ইউনিট আমরা প্রত্যেকে জানি জুল, বাট যখন তুমি ডাইমেনশন লিখতে যাবে তখন তাদের যে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, মিটার স্কোয়ার সেকেন্ড স্কোয়ার যে ফর্মগুলো আছে সেগুলোকে লিখতে হবে। তাহলে এটাকে যদি তুমি লেখো তাহলে কী হবে, এখানে এম এম, এখানে কী হবে এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। ইয়েস অর নো? তাহলে বুঝতে পারছো আমি কীভাবে বলতে চাইছি, এখানে হবে এম এল টি টু দি পাওয়ার টু, এল টু দি পাওয়ার টু টি মাইনাস টু। এবার তুমি ধরো ওয়ার্কের ক্ষেত্রে আসবে, ওয়ার্কের ক্ষেত্রে ডাইমেনশনটা লেখো তো, কি ওয়ার্কের ক্ষেত্রে ডাইমেনশনটা কি হবে, এখানে হবে এম, তাই তো এম এল টু টি মাইনাস টু। ভালো করে খেয়াল করো, আমি কিন্তু ডাইমেনশনের কথা বলছি, আমি ইউনিটের কথা বলছি না। ভালো করে খেয়াল করো, বারবার করে আমি এই জিনিসগুলোকে তোমাকে নোটিস করানোর চেষ্টা করবো। আশা করি বুঝতে পারছো আমি কিভাবে আমি বলতে চাইছি। তাহলে এইভাবে যদি আমরা প্রত্যেকটাকে খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডাইমেনশনের থ্রুতে আমাদের যে রেজাল্টটা হয়ে যাচ্ছে, অপশন বি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তুমি দেখো টর্কের ডাইমেনশনটাও কি হচ্ছে, ভালো করে খেয়াল করো তো। টর্কের ডাইমেনশন এম এল টু টি মাইনাস টু, ইয়েস অর নো? টর্ক, তাহলে আমরা এখান থেকে পেলাম কার কার ডাইমেনশনগুলো। আগে ডাইমেনশন হচ্ছে তোমার এনার্জির, ডাইমেনশন তোমার ওয়ার্কের, ডাইমেনশন তোমার টর্ক। এই তিনটের কিন্তু ডাইমেনশন এক। ভালো করে খেয়াল করবে, আমি কি বললাম, ওয়ার্ক, এনার্জি এবং টর্ক, এই তিনটের যদি তুমি ডাইমেনশন নাও, দেখবে প্রত্যেকটা ডাইমেনশন কিন্তু তুমি সেম পাচ্ছ, বাট ইউনিট ইজ ডিফারেন্ট। দেখো এনার্জির ইউনিট জুল, ওয়ার্কের ইউনিট জুল, বাট টর্কের ইউনিট নিউটন মিটার। নিউটন মিটার, বুঝতে পারছো আমি কি বোঝানোর চেষ্টা করছি? তাহলে আমি যদি এখানে বলতাম সেম ইউনিট, ভালো করে খেয়াল করবে, আমি যদি এখানে বলতাম সেম ইউনিট, আমি যদি সেম ইউনিট কথাটা তুলতাম, তাহলে আমাদের যে অ্যান্সারটা হয়ে যেত, তাহলে অ্যান্সারটা হয়ে যেত কি বলতো, এনার্জি অ্যান্ড ওয়ার্ক। বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি? এইভাবে কিন্তু প্রত্যেকটা ফিজিক্সের, দেখো তুমি যদি কনসেপ্টটাকে ক্লিয়ার রাখতে পারো না, প্রত্যেকটা কোশ্চেনের অ্যাকশন কিন্তু তুমি করতে পারবে। কোশ্চেন খুব একটা কঠিন হবে না। দেখো আমাদের কোয়ান্টিটি জানতে হবে, ইউনিট জানতে হবে, এবার ইউনিট থেকে শুধুমাত্র ডাইমেনশনটাতে কনভার্ট করা। প্রেশারের ইউনিট আমরা জানি পাস্কেল, কিন্তু তোমাকে যদি ডাইমেনশন বের করতে বলে, দেখো আমি লিখে দিয়েছি কিলোগ্রাম পার মিটার পার সেকেন্ড স্কোয়ার। পাওয়ারের ইউনিট আমরা জানি ওয়াট, বাট তোমাকে যদি ডাইমেনশন লিখতে পারে তখন হবে কিলোগ্রাম পার মিটার পার সেকেন্ড কিউব। তার মানে আলটিমেটলি তুমি যদি এখান থেকে এটা লিখতে চাও, ভালো করে খেয়াল করো, এই যে পাওয়ারের জন্য যদি লিখতে চাই, তাহলে আমার কি হবে, এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস 3, তাই না? ভালো করে খেয়াল করো, এইভাবে কিন্তু তোমাকে প্রত্যেকটা ডাইমেনশন কনভার্ট করে বের করতে হবে। আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। চলো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 একটু খুব সুন্দর কোশ্চেন নিয়েছি আমি, একটা ভালো করে খেয়াল করবে, ম্যাথামেটিক্যাল কোশ্চেন। দেখো বলেছে, ইফ দ্য কাইনেটিক এনার্জি অফ বডি বিকামস 4 টাইমস অফ ইনিশিয়াল ভ্যালু, দেন নিউ মোমেন্টাম উইল বি। দেখো আমরা কাইনেটিক এনার্জি জানি না, আমরা কাইনেটিক এনার্জির ফর্মুলা জানি, ইকে ইজ ইকুয়ালস টু হাফ এম
ভি স্কোয়ার, তাই না? তাহলে দেখো তো এইটাকে আমি লিখতে পারি না, দেখো তো হাফ, আমি জাস্ট মডিফাই করে লিখছি এম ভি তার হোল স্কোয়ার। তাহলে এখানে নিচে আমাকে একটা কি লিখতে হবে, এম স্কোয়ার, কেন এখানে একটা এম স্কোয়ার বেশি চলে এসছে, বোঝা গেল? এবার দেখো আমি কেন এম ভি লিখলাম, তুমি নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছো। এম ভি লিখেছি কেন কি আমার এখানে মোমেন্টাম দেওয়া আছে। মোমেন্টাম কি দেওয়া আছে ভালো করে খেয়াল করো, মোমেন্টাম ইকুয়ালস টু আমরা কি জানি, পি, এর জন্য পি ইজ ইকুয়ালস টু কি জানি, মাস ইনটু ভেলোসিটি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না, ভালো করে খেয়াল করো তো, আমরা এখান থেকে লিখতে পারি যে হাফ ইনটু এটা কি হবে, পি তার হোল স্কোয়ার বাই এম, এর জন্য। তাহলে দেখো তো এইটা আমি কি পেলাম, ই কে, মানে তোমার কাইনেটিক এনার্জি, এর জন্য। তাহলে এটাকে তুমি যদি মাল্টিপ্লাই করে দাও তাহলে কি হবে, 2m ই কে ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার, এর জন্য। তাহলে এখান থেকে আমি যদি মডিফাই করে লিখি, ভালো করে খেয়াল করবে, পি ইজ ইকুয়ালস টু আন্ডার রুট 2m ই কে, এর জন্য। এইটা দেখো তো যেহেতু ইনিশিয়াল, তাহলে আমি ওই কারণে এখানে আই দ্বারা ডিনোট করি, পি আই মানে মোমেন্টাম, ইনিশিয়াল মোমেন্টাম। বোঝা গেল কথাটা? আশা করি বুঝতে পারছো। এবার দেখো তোমার এখানে কি, আমার মাসটা কি সর্বদা কনস্ট্যান্ট হয় না, এম ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মাস তো সর্বদা কনস্ট্যান্ট, তাই না? এটার সঙ্গে আমার কোনো গল্প নেই। এবার তোমাকে বলেছে যে বিকামস 4 টাইম, আমার যে কাইনেটিক এনার্জি আছে ই কে, সেটা কিন্তু এখন 4 টাইম হয়ে গেছে। কি হয়েছে, 4 টাইম। তাহলে আমি এটা লিখতে পারি না এখন, দেখো তো পি, এবার কিন্তু যখন আমি এখানে 4 অ্যাপ্লাই করবো তাহলে এটা আমার ফাইনাল মোমেন্টাম পেয়ে যাবো, এফ লিখলাম ওই জন্য, পি এফ আন্ডার রুট 2m ইন্টু 4 টাইমস ই কে। বোঝাতে পারছি আশা করি, 4 টাইমস ই কে। ভালো করে খেয়াল করো, এগুলো অনেক সহজে করতে পারবে, আমি এখানে তোমাকে ডিটেলসে বুঝিয়ে করছি, ওই কারণে তোমার সময় লাগছে। তাহলে এখানে আন্ডার রুট থেকে কি 2 বেরিয়ে আসবে, কারণ 4 এর স্কোয়ার রুট কত হয় 2, তাহলে 2 বেরিয়ে আসলো। তাহলে এখানে কি পড়ে থাকলো, 2m ই কে, এর জন্য। আর 2m ই কে মানে কি, 2m ই কে মানে পোটেনশিয়াল এনার্জি, ইনিশিয়াল মোমেন্টাম। তাহলে এখান থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো তোমার যে ফাইনাল মোমেন্টামটা আসছে, ভালো করে খেয়াল করো, তোমার যে ফাইনাল মোমেন্টামটা আসছে সেটা ইনিশিয়াল যে ভ্যালুটা ছিল তার কত গুণ, 2 টাইমস। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝাতে পারলাম কি বলতে চাইছি আমি? তাহলে 2 টাইমস হবে, বোঝা গেল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এরকমভাবে ট্রিকি কোশ্চেন, আমি কেন এই ধরনের ট্রিকি কোশ্চেন তুলছি, যাতে করে তুমি তোমার ব্রেনটাকে ইউজ করতে পারো। দেখো শর্ট টাইপ অফ কোশ্চেন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্র্যাকটিস হবে, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তুমি নিজে থেকে করবে, ওগুলো পারবে, কিন্তু একটু ডিফারেন্স আমি করছি যাতে করে তুমি আরো ভালো নিজেকে ইমপ্রুভ করাতে পারো। ওকে চলো, কোশ্চেন নাম্বার 6 বলেছে, আশা করি পারবে। দেখো তো কোশ্চেন নাম্বার 6, ফোর্স দ্যাট অ্যাক্ট অন মাস অফ 1 কিলোগ্রাম। কি বলেছে, 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম বলেছে না 1 গ্রাম, 1 গ্রাম বলেছে, ভালো করে খেয়াল করবে, এটা কিন্তু কিলোগ্রাম বলেনি। আবার দেখো এখানে যে এক্সেলারেশনটা দেওয়া আছে, ভালো করে খেয়াল করবে, এখানে যে এক্সেলারেশনটা দেওয়া আছে সেটা কিন্তু সিজিএস ইউনিটে দেওয়া আছে, খেয়াল করেছো কি, সেটা সিজিএস ইউনিটে দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে আমার যে ইউনিটটা হবে সেটা নিউটন হবে না ডাইন হবে? ভেরি গুড, যারা ডাইন করেছে তারা কারেক্ট আনসার, ডাইন। কিন্তু যদি তোমার এখানে কিলোগ্রাম দেওয়া থাকতো, আমরা তখন লিখতাম 1 নিউটন। কেন কি 1 নিউটন ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি কিলোগ্রাম ইনটু মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেল? এখানে কিন্তু অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো আমরা হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন পড়েছিলাম। দেখো এখানে বলেছে অ্যান অবজেক্ট মুভিং ইন আ সার্কেল অফ রেডিয়াস আর উইথ কনস্ট্যান্ট স্পিড ভি হ্যাজ আ কনস্ট্যান্ট এক্সেলারেশন টুয়ার্ড দ্য সেন্টার। এখানে সেন্টারের স্পেলিংটা একটু ভুল আছে, দেখে নেবে। সেন্টার ইকুয়াল টু কি হবে, ভি স্কোয়ার বাই আর। যারা দেখোনি থিওরি ক্লাসগুলো তাদেরকে দেখতে হবে এগুলো জানতে গেলে। কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8, অ্যান আর্টিফিশিয়াল স্যাটেলাইট, আমরা এগুলো দেখেছি, আর্টিফিশিয়াল স্যাটেলাইট রিভলভস রাউন্ড দ্য আর্থ ইন আ সার্কুলার অরবিট। কিসের জন্য ও আর্থের একটা সার্কুলার অরবিটে ঘুরতে থাকে? অ্যাঙ্গুলার মোমেন্টাম, লিনিয়ার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাই না? অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, লাস্ট দুটো কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নেবো প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ভেলোসিটি, একটু আলাদা রকম কোশ্চেন না, দেখো তো, প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ভেলোসিটি ইজ কল্ড ওয়ার্ক, পাওয়ার, এনার্জি অ্যান্ড মোমেন্টাম। ইটস ওয়ান কাইন্ড অফ ডেফিনেশন ইন ফিজিক্স দ্যাট ইজ কল্ড পাওয়ার অ্যান্ড দ্যাট ইজ ইনস্ট্যান্টেনিয়াস, ক্ষুদ্র সময়
জাস্ট একটা টাইম, পার্টিকুলার টাইম বলে দেবে, তার জন্য যে পাওয়ারটা পাবে সেটা কিন্তু ফোর্স ইন্টু ভেলোসিটি, পাওয়ার। ওকে, পাওয়ার ইনস্ট্যান্টেনিয়াস। কোশ্চেন নাম্বার 10, এনার্জি প্রসেসড বাই আ বডি ইন মোশন। একটা মোশনের কারণে, ধরো গতি হচ্ছে, গতির কারণে তুমি যে তোমার বডি যে এনার্জিটা পাচ্ছে সেটা কি ধরনের এনার্জি? মোশন বলেছি, ভালো করে খেয়াল করো। ইন মোশন, ইন মোশন তোমার বডিটা যে একটা এনার্জি পাচ্ছে সেটা কি ধরনের? আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে। এইটা হবে আমাদের কাইনেটিক। ইয়েস অর নো? কাইনেটিক এনার্জি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তো আজকের এই ভিডিওতে আমি 10টা আপাতত ফিজিক্স কোশ্চেন রাখছি। আমি ধীরে ধীরে আমি ফিজিক্সের উপরে প্র্যাকটিস সেট নিয়ে আসবো। সেই হিসেবে কোনো অসুবিধা নেই। তোমরা থিওরি ক্লাসগুলো দেখতে থাকো এবং নিজেদের মতো করে প্র্যাকটিস করতে থাকো এবং জানতে থাকো। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত এগুলো দেখে নিজেকে আরও ইমপ্রুভ করতে থাকো। তো থ্যাংক ইউ, টেক কেয়ার।